অনিন্দিতাদির বাড়ি চলে এসেছি। আমার পছন্দের একদম এই এতটা চা খাবো না কিন্তু আমি, তুমি একটু খাবে না? তুমি একটু খাবে, আমি খেয়েছি, খেয়ে আসলাম জাস্ট। ওয়াও, এখন অনিন্দিতাদির ড্রেস কোড ভালো না বলে ছবি তুলতে পারছি না, বদনটা দেখাতে পারবো না, তাই তো। অনেক দিন বাদে না আজকে অনিন্দিতাদির বাড়িতে গেলাম। দিদি বাড়িতে গেলেই আমাকে এই গ্লাসটা করে চা দেয়। এই গ্লাসটায় চা খেতে আমার যে কি ভালো লাগে, জানে যে ভালোবাসি এই গ্লাসে চা খেতে। আর দেখো এটা দারুণ চায়ের সাথে একদম পুরো ম্যাচ করা একটা বিস্কিট এনে দিয়েছে। তো যাই হোক, তখন বাজে মোটামুটি 12:30 মতো। আমি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে ওই টাইমটা ভাবলাম যে যাই, অনেক দিন বসে একটু আড্ডা মারা হয় না, গল্প করা হয় না। দিদিবাড়িতে গিয়ে না এই 1 কাপ চাই আমার জন্য যথেষ্ট, ভীষণ ভালো লাগে। এত পরপর অপশান দিতে থাকে, এটা খাবি ওটা খাবি, আমার প্রত্যেকটাই আমার ইচ্ছে করে না। মানে খাওয়া মানে টাইম ওয়েস্ট করা, সারাদিন তো খেয়েই চলেছি, আর কত খাবো। তো কথা বলাটা ভীষণ জরুরি আমাদের জন্য। আর কথা বলা মানে কীরকম একজন পজিটিভ মানুষ যদি কারো জীবনে থাকে না, তার কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আজকে আমি একটা আমার পার্সোনাল দরকারেই গেছিলাম, আর অনেক দিন ধরে যাবো করছি। আমার একটা ফোনের সেটিংসের একটু প্রবলেম হচ্ছিলো, তো গেছিলাম দিদির কাছে। তো বলেছিল যে তুই আয়, আমি আর একটু গল্প করে যাবি। কয়েকদিন ধরে যাবো করছি, হচ্ছিল না। আজকে চট করে ফোন করে বলবো আমি যাচ্ছি। তো যাই হোক, দেখো অবস্থা, নখগুলো আমার নাকি খারাপ হয়ে যাচ্ছে। আমি নাকি সারাদিন ধরে কাজ করতে থাকি, কোনো রকম কেয়ার করি না। এইবার ওই আধ খামচা সব একটু নেল পলিশ পরা ছিল, সেগুলোকে রিমুভার দিয়ে তুললো বসে বসে, তুলে তারপরে বসে আমাকে নেল পলিশ পরিয়ে দিল। মানে কতটা ভালোবাসলে আর কতটা আন্তরিকতা থাকলে এইগুলো একজনের বাড়ি থেকে গিয়ে পাওয়া যায়। মানে রিলেটিভ না, কাছের কেউ, নিজের কেউ না, তারপরেও কাছের, মানে এগুলো হচ্ছে বিশাল বড় পাওয়া। অনিন্দিতাদির সঙ্গে আমার খুব বেশি হলে হয়তো বছর 2 হয়েছে আলাপ, তাও ফ্রম ফেসবুকের একটা পোস্ট থেকে কথা হয়েছিল। তারপরে ওই খাবার নিত আমার থেকে। আর অনিন্দিতাদিরই মানে রেফারেন্সে আমার ওদেরই ফ্ল্যাটে আরও 2-3 জন আমার থেকে খাবার নেন ওনারা। তো সেই সুবাদেই একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ক্যান্টনমেন্ট স্টেশনের আগে, গোড়াবাজারের আগেই আর কি দিদির বাড়ি। তো ওটাই মানে প্রত্যেকটা মানুষের জীবনে জানো তো একজন করে এরকম একজন মানুষ থাকাটা খুব জরুরি, যার কাছে সব কিছু শেয়ার করা যায়, সব কিছু সাবলীলভাবে মানে সময় স্পেন্ড করা যায়। ভীষণ ভালো লাগে দিদির বাড়িতে গিয়ে আমার আড্ডা মারতে, গল্প করতে। মানে কোনো রকম যেখানে কোনো ফর্মালিটি কাজ করে না, হ্যাঁ, যেমন খুশি থাকো, যেমনভাবে বলো, কথা বলো, যা ইচ্ছা হয় মনে হয়। হ্যাঁ, কফি খাবি না, আমি চাই খাবো, আমার কফি অতটা আমি প্রেফার করি না। তো ওইটাই হচ্ছে কথা। এইটুখানি সময় জানো তো 5 মিনিটও এরকম মানুষের সঙ্গে কাটানো মানে কিন্তু সেটা অনেকটা বড় পাওয়া। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা?